আসসালামু আলাইকুম। শুভ সকাল। অনেকদিন পর খুব সকালে ঘুম থেকে উঠে পাশের বাগানে, আমার আম্মুর বাগানে, আমি প্রতিদিনই সবুজ প্রকৃতি তাকিয়ে তাকিয়ে দেখি। আজকে হঠাৎ দেখলাম আম্মুর জ্যেষ্ঠী জাম গাছে জাম পাকতে শুরু করেছে। প্রচুর পাখি আসে, কিন্তু যখনই আমি মোবাইল নিয়ে দাঁড়ালাম পাখিগুলো উড়ে চলে গেল। এখন অবশ্য কিছু কিছু আছে, খাচ্ছে। পাখি প্রকৃতি দেখতে আমার ভীষণ ভালো লাগে। আল্লাহর কি রহমত, পাখিদের ঘর নেই, বাড়ি নেই। ওরা খুব সকালে ওঠে এবং ওরা ওদের রিজিক আল্লাহ তাআলা তৈরি করেই রাখেন। ওরা নিজেরা খায়, খুব সকালে পেট ভরে খায়, তারপর আর ওদের খোঁজ খবর পাওয়া যায় না। ওরা ঠিকই খেয়ে দিয়ে আবার কাজে চলে যায়, রেস্ট করে, হয়তো পরবর্তী খাবারের সন্ধানে থাকে। এটা দেখতে আমার ভীষণ ভালো লাগে। আল্লাহর অপূর্ব সৃষ্টি। আশরাফুল মাখলুকাতের মধ্যে আমরা মানুষ সর্বশ্রেষ্ঠ, তারপরে পশু পাখি। পশু পাখির জীবনটা, ওদের রিজিক আল্লাহ তৈরি করে রাখেন। তারপর ওরা পরিশ্রম করে খায়। কখন আসবে, কখন খাবে, সেটা ওদের ব্যক্তিগত বিষয়, আল্লাহ নির্ধারণ করে রাখেন। আল্লাহরই অবশ্য নির্দেশ। ওরা উঠবে, খাবে, সব কিছু করবে। আমার প্রকৃতি দেখতেই খুব ভালো লাগে। সকালবেলা উঠে আমি আর না হোক 5 মিনিট সবুজ প্রকৃতির দিকে তাকিয়ে থাকি। সবুজ প্রকৃতি চোখের জন্য ভীষণ ভালো। ছোটবেলা থেকেই তাকাতাম, মাঝখানে হয় না, তারপরে যদি সকালে উঠি তাকাই, দেখি, ভালো লাগে। এই যে আমার আম্মুর বাগান, বড়ই গাছ, আম গাছ, কত সুন্দর দৃশ্য। ওই যে পাশের বাড়ির চোর, সকালের সোনালি রোদ, জাম গাছে জাম ধরেছে, কিন্তু পাখিরে আর নেই। পাখিগুলো দুষ্ট বটে। গাছে একটা বক এসেছে, স্পষ্ট দেখাতে পাচ্ছি না আপনাদেরকে। আশা করি ভালো লাগবে আপনাদের। আমি সকালে উঠে এই প্রকৃতিগুলোই দেখি। আমার ভীষণ ভালো লাগে সবুজ প্রকৃতি দেখতে, আমার ভীষণ ভালো লাগে। চোখ ঠান্ডা হয়ে যায়। আল্লাহর দেয়া নিয়ামত। বক আছে।